রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন, মোবাইলে ঘরে বসে ডলার ইনকাম করার আশা, ইউটিউবে হাজার হাজার প্রফিট স্ক্রিনশট আর সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল জীবনের ঝলক, সবকিছু মিলিয়ে ফরেক্স মার্কেট এখন অনেক নতুন মানুষের কাছে এক রহস্যময় জগৎ। কেউ ভাবছে এটা এমন একটা জায়গা যেখানে দিনে কয়েক ঘন্টা কাজ করলেই লাখ টাকা আয় করা যায়। কেউ আবার বিশ্বাস করে শুধু একটা সিগন্যাল গ্রুপে জয়েন করলেই টাকা নিজে নিজে বাড়তে থাকবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বাস্তবে যারা ফরেক্সে আসে তাদের বিশাল একটা অংশ খুব অল্প সময়ের মধ্যেই লস করে, অ্যাকাউন্ট জিরো করে, হতাশ হয়ে মার্কেট ছেড়ে দেয়। প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? কেন এত মানুষ ফরেক্স মার্কেটে এসে হারিয়ে যায়? আসল সমস্যা কি মার্কেটে নাকি মানুষের নিজের ভুলে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে জানব ফরেক্স মার্কেটে নতুনদের সবচেয়ে বড় ভুলগুলো কি, কেন অধিকাংশ ট্রেডার লস করে, আর কিভাবে কিছু মানুষ একই মার্কেটে টিকে থেকে সফল হয়। কারণ সত্যিটা হলো, ফরেক্স মার্কেট কাউকে ঠকায় না, বরং মানুষ নিজের ভুল সিদ্ধান্ত দিয়েই নিজের ক্ষতি করে। ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। প্রতিদিন এখানে ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়। ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান, সরকার, হেজ ফান্ড, এমনকি সাধারণ মানুষও এখানে ট্রেড করে। কিন্তু নতুন কেউ যখন এই জগতে প্রবেশ করে তখন সে সাধারণত একটা বড় ভুল ধারণা নিয়ে আসে। সে ভাবে ফরেক্স মানেই দ্রুত টাকা আয়। এই চিন্তাটাই অনেক সময় ধ্বংসের শুরু হয়। কারণ যখন কেউ খুব দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখে তখন সে ধৈর্য হারিয়ে ফেলে। সে নিয়ম মানতে চায় না, সে শুধু শর্টকাট খুঁজতে থাকে। আর ফরেক্স মার্কেটে শর্টকাট মানেই বেশিরভাগ সময় বড় ক্ষতি। নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে প্রথমেই আসে শেখার আগেই ট্রেড শুরু করা। অনেক মানুষ ইউটিউবে ২-৩টে ভিডিও দেখে, কিছু ক্যান্ডেলস্টিকের নাম শেখে, একটা ব্রোকারে অ্যাকাউন্ট খুলে সরাসরি রিয়েল ট্রেডে নেমে যায়। তারা ভাবে এতে কঠিন কিছু না, কয়েক দিনেই শিখে ফেলব। কিন্তু বাস্তবে ফরেক্স শুধুমাত্র চার্ট দেখা না। এখানে মার্কেট সাইকোলজি আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, নিউজ ইম্প্যাক্ট আছে, ট্রেডিং ডিসিপ্লিন আছে। এগুলো না বুঝে ট্রেড করা মানে চোখ বন্ধ করে যুদ্ধ করতে নামা। ধরুন কেউ গাড়ি চালানো না শিখেই হাইওয়েতে গাড়ি নিয়ে নেমে পড়ল, কি হবে? দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি। ফরেক্সেও ঠিক তাই। এখানে ছোট একটা ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। নতুন ট্রেডাররা সাধারণত ভাবে একটা ট্রেডেই অনেক লাভ করব, তাই তারা বড় লটে ট্রেড নেয়। ধরুন তার অ্যাকাউন্টে $100 আছে, কিন্তু সে 1 লট দিয়ে ট্রেড ওপেন করল। মার্কেট সামান্য বিপরীতে গেলেই পুরো ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে। অথচ অভিজ্ঞ ট্রেডাররা জানে বেঁচে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মার্কেটে টিকে থাকলেই ভবিষ্যতে সুযোগ পাওয়া যাবে। আরেকটা ভয়ঙ্কর ভুল হল স্টপ লস ব্যবহার না করা। অনেক নতুন ট্রেডার ভাবে মার্কেট একটু পরে ঘুরে আসবেই, তাই তারা লসের ট্রেড ধরে রাখে। ছোট একটা লস ধীরে ধীরে বিশাল ক্ষতিতে পরিণত হয়। কেউ কেউ তো অ্যাকাউন্ট জিরো হওয়ার পরও ট্রেড ক্লোজ করে না, কারণ তারা বাস্তবতা মেনে নিতে চায় না। কিন্তু মার্কেট কারো আবেগ বোঝে না। মার্কেট কখনো আপনার ইচ্ছামতো চলবে না। তাই রিস্ক নিয়ন্ত্রণ না করলে একসময় পুরো ক্যাপিটাল হারিয়ে যেতে পারে। ফরেক্সে লস হওয়ার আরেকটা বড় কারণ হল অতিরিক্ত লোভ। এই লোভ মানুষকে অন্ধ করে দেয়। ধরুন কেউ একটা ট্রেডে $50 প্রফিট করল, স্বাভাবিকভাবেই খুশি হওয়ার কথা, কিন্তু তার মনে হয় আরেকটু অপেক্ষা করি, হয়তো $200 হবে। তারপর হঠাৎ মার্কেট উল্টো দিকে চলে যায়, আর লাভের ট্রেড লসে পরিণত হয়। এই ভুল প্রায় সব নতুন ট্রেডারই করে, কারণ তারা লাভকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা ভাবে মার্কেট সবসময় তাদের পক্ষেই থাকবে। এর পাশাপাশি আছে প্রতিশোধ নেওয়ার মানসিকতা। এটাকে বলে রিভেঞ্জ ট্রেডিং। ধরুন কেউ একটা ট্রেডে লস করল, তখন সে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড নেয় আগের লস উঠানোর জন্য। কিন্তু তখন তার মাথা ঠান্ডা থাকে না, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, ফলে আরও বড় লস হয়। অনেক সময় দেখা যায় একটা ছোট লস থেকেই পুরো অ্যাকাউন্ট ধ্বংস হয়ে গেছে, কারণ মানুষ নিজের ইমোশন কন্ট্রোল করতে পারেনি। নতুন ট্রেডারদের মধ্যে আরেকটা সাধারণ সমস্যা হল তারা সবসময় পারফেক্ট সিগন্যাল খোঁজে। কেউ টেলিগ্রাম গ্রুপে দৌড়াচ্ছে, কেউ ইউটিউব গুরুর পেছনে ছুটছে, কেউ আবার ভাবছে কোনো সিক্রেট ইন্ডিকেটর আছে যা 100% সঠিক। বাস্তবে এমন কিছু নেই। পৃথিবীর সেরা ট্রেডারও সব ট্রেডে লাভ করতে পারে না। লস ট্রেড ফরেক্সের স্বাভাবিক অংশ, কিন্তু নতুনরা এটা বুঝতে চায় না।
তারা ভাবে আমি এমন একটা সিস্টেম খুঁজব যেখানে কখনো লস হবে না। আর এই চিন্তার সুযোগ নিয়েই অনেক ভুয়া গুরু মানুষকে প্রতারণা করে। অনেকেই ফরেক্সকে জুয়া বানিয়ে ফেলে। তারা কোনো প্ল্যান ছাড়াই ট্রেড করে। কখন এন্ট্রি নেবে, কোথায় স্টপ লস দেবে, কতটুকু রিস্ক নেবে, কিচ্ছু নির্ধারণ করে না। শুধু মনে হলো বাই দিল, আবার মনে হলো সেল দিল। এটা ট্রেডিং না, এটা জুয়া। সফল ট্রেডাররা প্রতিটি ট্রেডের আগে পরিকল্পনা করে। তারা জানে কোথায় ভুল হতে পারে। কিন্তু নতুনরা সাধারণত শুধু লাভের কথা ভাবে, ঝুঁকির কথা ভাবে না। আরেকটা বড় ভুল হল নিউজ না বুঝে ট্রেড করা। ফরেক্স মার্কেট অনেক সময় অর্থনৈতিক খবরের কারণে প্রচণ্ডভাবে মুভ করে। যেমন আমেরিকার ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন রিপোর্ট, চাকরির তথ্য, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত, এইসব নিউজ মার্কেটে বড় প্রভাব ফেলে। কিন্তু নতুন ট্রেডাররা এসব না জেনেই ট্রেড ওপেন করে বসে। তারপর হঠাৎ মার্কেট খুব দ্রুত মুভ করে আর তাদের স্টপ লস হিট হয়। তারা বুঝতেই পারে না কি হলো। অনেক নতুন ট্রেডার ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় শুধু প্রফিটের গল্প দেখে। কেউ দেখায় আজ $1000 প্রফিট, কেউ দেখায় বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি, বড় বাড়ি। কিন্তু খুব কম মানুষই দেখায় কতবার লস করেছে, কত বছর সময় দিয়েছে, কত কষ্ট করেছে। ফলে নতুনরা বাস্তবতা না বুঝেই অবাস্তব স্বপ্ন দেখতে শুরু করে। তারা ভাবে আমি 1 মাসেই ফুল টাইম ট্রেডার হয়ে যাব। কিন্তু বাস্তবে সফল ট্রেডার হতে অনেক সময় লাগে। এটা একটা স্কিল, আর যে কোনো স্কিল আয়ত্ত করতে সময় লাগে। ফরেক্সে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সাইকোলজি। অনেক সময় একজন ট্রেডার সবকিছু জানে, ভালো স্ট্র্যাটেজিও জানে, কিন্তু তবুও লস করে। কেন? কারণ সে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে না। ভয়, লোভ, অতিরিক্ত আত্মবিশ্বাস, হতাশা এগুলো তার সিদ্ধান্তকে প্রভাবিত করে। ধরুন সে একটা ট্রেডে বড় লস করল, এরপর সে ভয় পেয়ে যায়। পরের বার ভালো সেটআপ পেলেও ট্রেড নিতে সাহস পায় না। আবার কেউ কয়েকটা ট্রেডে লাভ করে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায়, বড় রিস্ক নেয়, তারপর বড় লসে পড়ে। অনেক নতুন ট্রেডার ওভার ট্রেডিং করে, মানে অযথা অনেক বেশি ট্রেড নেয়। কারণ তারা ভাবে যত বেশি ট্রেড তত বেশি লাভ। কিন্তু বাস্তবে বেশি ট্রেড মানেই বেশি ভুলের সুযোগ। অভিজ্ঞ ট্রেডাররা অনেক সময় দিনে মাত্র 1টা বা 2টো ট্রেড নেয়, কারণ তারা জানে ভালো সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু নতুনরা ধৈর্য রাখতে পারে না, তারা সবসময় মার্কেটে থাকতে চায়। ডেমো অ্যাকাউন্ট নিয়েও একটা বড় সমস্যা আছে। অনেক নতুন ট্রেডার ডেমোতে খুব ভালো করে, কারণ সেখানে আসল টাকা নেই, তাই ভয়ও নেই। কিন্তু যখন রিয়েল মানি দিয়ে ট্রেড শুরু করে তখন সব কিছু বদলে যায়। তখন ছোট একটা লসও মানসিক চাপ তৈরি করে, ফলে সিদ্ধান্ত বদলে যায়। তাই শুধু স্ট্র্যাটেজি জানলেই হবে না, নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হল রিস্ক ম্যানেজমেন্ট। ধরুন আপনার $100 অ্যাকাউন্ট। আপনি যদি প্রতিটি ট্রেডে মাত্র 1 বা 2% রিস্ক নেন, তাহলে কয়েকটা লস হলেও অ্যাকাউন্ট টিকে থাকবে। কিন্তু আপনি যদি এক ট্রেডেই 50% রিস্ক নেন, তাহলে খুব দ্রুত সব শেষ হয়ে যেতে পারে। সফল ট্রেডাররা প্রথমে নিজেদের বাঁচায়, তারপর লাভের চিন্তা করে। আরেকটা ভুল হল অন্যের স্ট্র্যাটেজি অন্ধভাবে কপি করা। একজন ট্রেডারের জন্য যেটা কাজে করে, অন্যজনের জন্য সেটা নাও করতে পারে, কারণ প্রত্যেক মানুষের মানসিকতা আলাদা। কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, কেউ পারে না। কেউ বেশি রিস্ক নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ কম। তাই নিজের জন্য উপযুক্ত সিস্টেম তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে ফরেক্সে সফল হতে হলে সারা দিন চার্টের সামনে বসে থাকতে হবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত চার্ট দেখাও সমস্যা তৈরি করে, কারণ তখন মানুষ অযথা ট্রেড নিতে শুরু করে। কখনো কখনো কিছু না করাটাও একটা ভালো সিদ্ধান্ত। মার্কেটে সবসময় সুযোগ থাকবে, কিন্তু ক্যাপিটাল হারিয়ে গেলে সুযোগ কাজে লাগানো যাবে না। ফরেক্স মার্কেটে আরেকটা বড় বাস্তবতা হল এখানে কেউ নিশ্চিতভাবে ভবিষ্যৎ বলতে পারে না। মার্কেট সবসময় অনিশ্চিত। আপনি শুধু সম্ভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন। তাই যারা বলে 100% নিশ্চিত সিগন্যাল, তারা সাধারণত সত্য বলছে না। সফল ট্রেডাররা কখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করে না, তারা শুধু ভালো সম্ভাবনা ট্রেড নেয় আর রিস্ক নিয়ন্ত্রণ করে। নতুন ট্রেডারদের অনেকেই দ্রুত ধনী হওয়ার চাপে পড়ে ঋণ নিয়ে ট্রেড শুরু করে। কেউ ধার করে, কেউ সঞ্চয়ের সব টাকা বিনিয়োগ করে। এটা অত্যন্ত বিপজ্জনক, কারণ ফরেক্সে লস হওয়া স্বাভাবিক বিষয়। তাই এমন টাকা দিয়েই ট্রেড করা উচিত যেটা হারালেও জীবনে বড় সমস্যা হবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ফরেক্স কোনো ম্যাজিক না, এটা একটা কঠিন স্কিল। এখানে সফল হতে হলে সময় দিতে হয়, ভুল থেকে শিখতে হয়, ধৈর্য ধরতে হয়। একজন ডাক্তার যেমন একদিনে ডাক্তার হয় না, একজন পাইলট যেমন কয়েকদিনে বিমান চালানো শেখে না, ঠিক তেমনি একজন সফল ট্রেডারও 1 মাসে তৈরি হয় না। কিন্তু আশার কথা হল, যারা নিজের ভুল বুঝতে শেখে, যারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, যারা নিয়ম মেনে চলে, তাদের জন্য ফরেক্সে সুযোগ আছে। কারণ মার্কেট সবসময় একই থাকে, বদলায় মানুষ। কেউ নিজের ভুল থেকে শিক্ষা নেয়, কেউ একই ভুল বারবার করে। হয়তো আজও হাজার হাজার নতুন মানুষ ফরেক্স মার্কেটে প্রবেশ করছে, বড় স্বপ্ন নিয়ে। কেউ সফল হবে, কেউ হারিয়ে যাবে, কিন্তু পার্থক্যটা তৈরি হবে একটাই জায়গায়: কে নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে, কে ধৈর্য ধরে শেখে, আর কে বাস্তবতাকে মেনে নেয়। ফরেক্স মার্কেট আসলে মানুষের চরিত্রকে পরীক্ষা করে। এখানে শুধু চার্ট পড়া শিখলেই হয় না, নিজের মনকেও পড়তে জানতে হয়। শেষ পর্যন্ত সত্যিটা খুব সহজ: ফরেক্সে লস হয় শুধু মার্কেটের কারণে না, বরং বেশিরভাগ সময় মানুষের ভুল সিদ্ধান্তের কারণে। অল্প জ্ঞান, অতিরিক্ত আত্মবিশ্বাস, লোভ, ভয়, অধৈর্য আর শর্টকাটের চিন্তাই নতুনদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু যে মানুষ ধৈর্য ধরে শেখে, ছোট ছোট ভুল থেকে শিক্ষা নেয়, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে ধীরে ধীরে উন্নতি করতে পারে। হয়তো একদিন সে বুঝতে পারবে ফরেক্স শুধু টাকা আয়ের জায়গা না, এটা নিজের মানসিক শক্তি, শৃঙ্খলা আর ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় যারা টিকে থাকে, তারাই শেষ পর্যন্ত সফলতার গল্প লেখে।